তোমরা দেখেছিলে এর আগের দিন আমি এসেছি মল্লারপুর কাকাদের বাড়ি, আর আজ হচ্ছে এখানে পরের দিন। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে কিন্তু গৌতম আছে, যাকে তোমরা গৌতম ব্লগ বলেও চেনো। তাকেও নিয়ে চলে এসেছিলাম এই কাকাদের বাড়িতে। আমরা দুজন একসঙ্গে তো আসতে পারলাম না, আমি এসেছিলাম এর আগের দিনে আর সে এসছে আজ। যাই হোক, তারও খুব ইচ্ছা ছিল যে আমরা দুজন একসাথে কোথাও ঘুরতে যাই। তো আর কি, হঠাৎ প্ল্যানিং হলো এখানেই। আর বন্ধুরা, তোমাদেরকে তো প্রথম দিনই বলে দিয়েছি যে কাকাদের বাড়ি আমি কেন এসেছি। আর তাছাড়াও স্ক্রিনের মধ্যে ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ব্যাপারটা কি, মানে ওই বিয়ে বাড়ি। আর সেটা হচ্ছে ছোট কাকার। আজকে আমরা যাবো বরযাত্রী। তার আগে খাওয়া দাওয়াটা করে নিই, আর দরকারি সব জিনিসপত্র গুলিকে ব্যাগে ভরে নিই, কারণ সেখানে তো একদিন থাকতে হবে। সবকিছু আগে থেকেই ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি। আমার সব ভাইরাও রেডি হয়ে গেছে বরযাত্রী যাওয়ার জন্য। আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা যাচ্ছি বরযাত্রী সাঁইতিয়ার সাইডে। প্রপার কোন জায়গায় যাচ্ছি আমরা সেটা তোমাদেরকে বলা হয়নি। তোমরাও অনেকজন কমেন্ট করেছিলে যে কোন জায়গায় তোমরা যাচ্ছ, সেটা না হয় আমি আজকের এই ব্লগের মধ্যেই তোমাদেরকে বলে দেবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেখানে। সাঁইতিয়া থেকে তো অনেকটাই দূর ছিল, মানে ওই কাকাদের বাড়ি থেকে এখানে আসতে মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে গেছিল। পলসা নামক একটা জায়গার পাশেই গ্রামটা, যেটার নামটা ছিল সেরুল। যাই হোক, সন্ধ্যা নামার আগেই তো আমরা এখানে পৌঁছে গেছিলাম। এখানকার কাজগুলি শুরু হতে হতে সন্ধ্যে গড়িয়ে একেবারে রাতই হয়ে গেছিল। তো তাই আমরা খাবারটা খেয়ে নিই আর একটু পাড়াটায় ঘোরাঘুরি করে আজকের রাতটাকে পার করার জন্য আমি আর গৌতম ঘর পেতে এভাবে একটু ব্যবস্থা করে নিই। ঠিক আছে বন্ধুরা, আবার আমাদের দেখা হবে কালকে।